আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগলে একটা লিড অ্যাড ক্যাম্পেইন করতে হয়। তো এর জন্য আমরা প্রথমে চলে আসবো আমাদের অ্যাডস অ্যাকাউন্টে, গুগল অ্যাডস অ্যাকাউন্টে। এখানে এসে আমরা ক্লিক করব নিউ ক্যাম্পেইন। এখান থেকে নিউ ক্যাম্পেইনে সিলেক্ট করব। এখানে আমরা সিলেক্ট করব লিড। এরপরে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ থেকে এখান থেকে আমরা সার্চ অ্যাডের পরে এইখান থেকে আমাদের লিড ফর্ম সাবমিশন এটাতে ক্লিক করব। তো আমি এখানে বলে রাখি যে আমরা ওয়েবসাইট ভিজিট দিয়েও আমরা লিড ফর্ম কালেক্ট করতে পারবো, লিড ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যারা অ্যাডগুলো দেখে আসবে তাদেরকে প্রথমে ওয়েবসাইটে নিয়ে যাবে, তারপরে সেখানে একটা ফর্ম দেবে। তো এটা অনেক সময় বিরক্তিকর মনে হতে পারে যারা ইউজ করবে ইউজারদের কাছে। তো এর জন্য আমরা যদি লিড ফর্ম সাবমিশনটা দিয়ে দিই, সরাসরি ক্লিক করার পরেই সরাসরি লিড ফর্মে নিয়ে যাবে। তো এই জন্য আমরা এখান থেকে লিড ফর্ম সাবমিশনে ক্লিক করব। এখান থেকে আমাদের ক্যাম্পেইন নেম দিব। ক্যাম্পেইন নেম যেটা আছে আপাতত সেটাই থাক। এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ স্টার্ট নিউ। এখান থেকে বিডিং টাইপটা কনভার্সন ভ্যালু থাকবে। কনভার্সন ভ্যালুর পরে এখান থেকে আমাদের আরওএস এর জন্য যে শর্তগুলো আছে সেটা যদি আমাদের ক্লায়েন্টের পূরণ হয় তাহলে আমরা এখানে আরওএস পার্সেন্টেজ দিতে পারবো, না হলে আমরা এটা দিতে পারবো না। তো এটা আপাতত এমনই থাক। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক এগুলো এমনই থাকবে। এখান থেকে আমরা লোকেশন সেট আপ করবো। লোকেশন সেট আপের পরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেট আপ, পরে মোড সেটিং এ ক্লিক করব। মোড সেটিং এ ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের ক্যাম্পেইনের ডেটটা দিয়ে দিব, ইন ডেট, স্টার্ট এবং ইন ডেট দিয়ে দিব। এরপরে মোড সেটিং এ ক্লিক করব। মোড সেটিং এর পরে এখানে অ্যাড শিডিউল অবশ্যই অল ডে থাকবে, যেহেতু আমরা সারাদিন রাত 24 ঘন্টায় অ্যাডটা শো করাতে যাচ্ছি, তো এই কারণে এটা অল ডে থাকবে। এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের সাজেশনের জন্য আমরা কিওয়ার্ড সাজেশনের জন্য আমাদের ওয়েবসাইট লিংক দিতে হবে। তো আমরা চাইলে এখানে দিতে পারি, অথবা আমরা আমাদের রিসার্চ করা কিওয়ার্ডগুলো দিতে পারি। তো আমরা এখানে আমাদের ফাইনাল ইউআরএলটা অবশ্যই দিতে হবে। তো এটা আমাদের ফাইনাল ইউআরএলটা দিয়ে দিলাম। আমি সাপোজ এখান থেকে দিলাম। এখান থেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা যখন করবেন আপনারা চাইলে এখান থেকে দিতে পারেন, অথবা যদি আপনাদের কিওয়ার্ড রিসার্চ করা থাকে সেই কিওয়ার্ডটা রিসার্চ করে তারপরে কিওয়ার্ডের টাইপ, সেটা আপনারা কি টাইপের ইউজ করতে যাচ্ছেন, ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ অথবা এক্সাক্ট ম্যাচ, আপনারা যে টাইপে ইউজ করতে যাচ্ছেন আপনারা সেটা সিলেক্ট করে দিবেন, মানে সেই টাইপে কনভার্ট করে নিয়ে তারপরে এখানে কিওয়ার্ডগুলো দিবেন। এরপরে আমরা যেটা করব, এখানে আপনারা চাইলে ডিসপ্লে পাথ দিতে পারেন। ডিসপ্লে পাথের পরে এখান থেকে আমাদের মিনিমাম 3টা হেডলাইন দিতে হবে। তো হেডলাইন সাপোজ আমি বেস্ট গিফট শুজ ফর মেন, তো এরকম আমরা আমাদের প্রয়োজন মতো আমরা দিব। তো এখান থেকে আমরা হেডলাইন দিব। হেডলাইনের পরে মিনিমাম 2টা ডেসক্রিপশন দিতে হবে। হেডলাইনে মিনিমাম 3টা সিলেক্ট করতে হবে, আমরা 15টা পর্যন্ত সিলেক্ট করতে পারবো। এরপরে আমরা ডিসক্রিপশন দিব। ডিসক্রিপশন আমরা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে সাপোজ আমরা রিসার্চ করে রাখবো, এখান থেকে আমাদের ইয়ার উপর ডিপেন্ড করে, আমাদের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমরা ডিসক্রিপশন দিব। এখানে দেখেন অ্যাটলিস্ট 2 ক্যারেক্টার আর রিকোয়ার্ড দেখাচ্ছে। তো আমরা আরো একটা দিয়ে দিই। তো একটা জিনিস খেয়াল রাখবেন যে ডিসক্রিপশনে কিন্তু কোনো স্যাম্পল ইউজ করা যাবে না, আর হেডলাইনের ক্ষেত্রে কোনো স্যাম্পল ইউজ করা যাবে না, এবং অবশ্যই প্রত্যেকটা লেখার, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম
যে অক্ষরটা সেটা কিন্তু ক্যাপিটাল লেটার হতে হবে। তো এটা দিলাম। তো এখানে আমরা লিড অ্যাডে কখনোই সাইট লিংক অ্যাড করব না, এখান থেকে আপনারা চাইলে কল আউট অ্যাড করতে পারেন। তবে মেন যেটা মোর অ্যাসেট টাইপের যে আমাদেরকে এখানে লিড ফর্মটা অবশ্যই দিতে হবে। এখানে লিড ফর্মে ক্রিয়েট করব, লিড ফর্মে ক্রিয়েট করার পরে আমরা নিউ লিড ফর্ম এটাতে ক্রিয়েট করব। সাপোজ আমরা এখানে আমাদের ক্রিয়েট ইউর লিড ফর্ম, আমরা হেডলাইন দিব, হেডলাইন হয়তো দিলাম আমি ডিজিটাল হেডলাইনটা সাপোজ দিলাম বেস্ট শুজ ফর মেন। বিজনেস নেমটা দিয়ে দিলাম, বিজনেস নেম ধরেন সাপোজ এইটাই আমার বিজনেস নেম। আমি এখানে বিজনেস নেমটা দিয়ে দিব। এরপরে ডিসক্রিপশন, ডিসক্রিপশন আমাদের ওয়েবসাইটের উপরে ডিপেন্ড করে, আমরা যে অ্যাডটা রান করতে যাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমরা কিছু ডেসক্রিপশন দিয়ে দিব। তো সাপোজ আমি শুধু দেখাই যে সাপোজ আমরা এটা আগে থেকে লিখে রাখবো, আমরা জাস্ট এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিব। টোটাল 200 ক্যারেক্টারের মধ্যে দেওয়া যাবে। তো এটা জাস্ট আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী দিবেন, এখানে দিবেন। এরপরে আমরা কোয়েশ্চেন, আমরা কালেক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, আমরা কি কি ইনফরমেশনগুলা ইউজারের থেকে নিতে যাচ্ছি। কেউ যখন আমাদের অ্যাড দেখে সেখানে ক্লিক করবে, সেখানে তার কি কি ইনফরমেশন সাবমিট করতে হবে এখানে দেখেন এইগুলা দেখাচ্ছে। তো আমরা যেগুলা যেগুলা চাই সেগুলা সিলেক্ট করে দিব। নেম, নেমের মধ্যে ফুল নেম থাকবে, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেইল, সিটি, কান্ট্রি। তো এভাবে আমরা যে ইনফরমেশনগুলো চাচ্ছি দেখেন এই যে এইভাবে দেখাবে। তো এখানে বাই ডিফল্ট এটা ইউএসএ দেখাচ্ছে। যখন আপনারা অ্যাড রান করবেন যে কান্ট্রি লোকেশন দেয়া থাকবে এখানে সেটার আইকনটা শো করবে, ফ্ল্যাগ আইকন শো করবে। এরপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ এমনই থাকবে। এখান থেকে কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেনে ক্লিক করলে আমরা চাইলে মাল্টিপল কোয়েশ্চেন বা অন্য কোয়েশ্চেনগুলো অ্যাড করতে পারি। যেমন সাপোজ আমি এখান থেকে বিজনেস দিলাম, হোয়াট ইজ সাইজ ইউর কোম্পানি, অথবা এরকম। এখান থেকে আমি চাইলে আচ্ছা রিটেইল দিই, এটাও করতে পারি। অথবা যদি আমি চাই যে এখান থেকে মাল্টিপল কোয়েশ্চেন অ্যাড করব, আমি চাইলে নিউ কোয়েশ্চেন আর ইউ, আচ্ছা এখান থেকে ইংলিশ সিলেক্ট থাকবে। এরপরে কোশ্চেনের মধ্যে ঢুকে আমরা চাইলে এখান থেকে কোশ্চেন দিয়ে আমাদের যে ধরনের কোশ্চেনগুলো থাকবে সেই ধরনের কোশ্চেনগুলো আমরা দিব। দিয়ে এখান থেকে আমরা মাল্টিপল চয়েস দিয়ে দিতে পারবো। সাপোজ এইটা জন্য আমরা কিছু অ্যান্সার, ডু ইউ অপারেট ইন দ্য ইউ, এটা দিয়ে দিলাম। সাপোজ এখানে লিখলাম ইয়েস, এখানে লিখলাম নো। এটা জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি যে এখানে আপনার কোশ্চেন টাইপের উপর ডিপেন্ড করে এখান থেকে আপনি যে কোশ্চেন করেছেন তার কিছু অ্যান্সার সংক্ষিপ্ত আকারে কি হতে পারে এগুলা এখানে দিয়ে আপনি চাইলে অ্যাড অ্যান্সার, আরো বেশি অ্যান্সার অ্যাড করতে পারেন। এরকম শুধুমাত্র দিয়ে আমরা এটা ক্রিয়েট করে দিব। তাহলে কি হবে, এইখানে এই অ্যান্সারের যে কোশ্চেন এটার উপর ক্লিক করলে অ্যান্সারগুলোর অপশনগুলো দেখাবে। তখন চাইলে আমাদের ইউজার সরাসরি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারে। তো এরপরে এখান থেকে প্রাইভেসি ইউআরএলটা অবশ্যই দিতে হবে। প্রাইভেসি ইউআরএলটা কোনটা, প্রত্যেকটা ওয়েবসাইটে অবশ্যই একেবারে নিচের দিকে দেখবেন একটা প্রাইভেসি পলিসি লেখা থাকে। এই প্রাইভেসি পলিসি এখানে ক্লিক করলে এখানে কিছু প্রাইভেসি পলিসি আছে, এই লিঙ্কটা অবশ্যই দিয়ে দিতে হবে প্রাইভেসি পলিসিতে আমরা লিঙ্কটা দিব। এরপর অ্যাড ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারবো। এই ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করলে এই যে আমাদের লিড ফর্মের এর ব্যাকগ্রাউন্ডে ইমেজটা শো করবে। তো সেক্ষেত্রে দেখতে সুন্দর হবে, যারা ইউজ করবে ইউজারের মনোযোগ আকর্ষণটা বেশি হবে। তো এরপরে আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট ফর্ম সাবমিশন মেসেজ। তো আমাদের এই
ফর্মটা ফিল আপ করার পরে যখন কেউ সাবমিট বাটনে ক্লিক করবে তার সামনে কিছু পপ আপ শো করবে। তো এইখানে ওইটা ক্রিয়েট করে দেয়। সাপোজ আমি লিখলাম থ্যাংক ইউ, হয়তো লিখলাম উইল কন্ট্যাক্ট ইউ সুন। এটা ধরেন আমি সাবমিট করলে এখানে আমার তখন শো করবে যে থ্যাংক ইউ উইল কন্ট্যাক্ট ইউ সুন। সে হয়তো কোনো একটা বিষয়ে দেখে আগ্রহ দেখিয়ে আমাদের এখানে এসে ইনফরমেশন দিয়েছে, আমরা হয়তো কোনো প্রজেক্ট চালু করতে যাচ্ছি অথবা কোনো অন্য কোনো কিছু ক্যাম্পেইন করতে যাচ্ছি। তো তখন ইউজার যখন আসবে এখান থেকে আমাদের এই ডাটাগুলো ফিল আপ করবে। ফিল আপ করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে তার সামনে ওই পপ আপটা শো করা হবে এবং পরবর্তীতে সে বুঝতে পারবে যে আমার ইয়েটা সাবমিট হয়েছে এবং আমার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করা হবে। তো এরপরে কল টু অ্যাকশন, এটা আমাদের ভিজিট সাইটই থাকবে। এইখানে আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব, আমাদের মেন যে ওয়েবসাইট লিঙ্ক আমরা সে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব। মানে মেনলি আমি ভিজিট সাইট করে আমাদের ইয়াতে যখন ক্লিক করবে, আমাদের ফর্মে যখন ক্লিক করবে তখন আমাদের কোন ওয়েবসাইটে নিয়ে যাবে সেটা এখানে ভিজিট সাইট মেন, সরি এখানে প্রাইভেসি পলিসির এটা চলে আসছে। এই পর্যন্ত আমাদের ওয়েবসাইট লিঙ্ক আমরা এটা দিয়ে দিব। এরপরে মেন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা কল টু অ্যাকশন, কল টু অ্যাকশনটা আমরা কি সিলেক্ট করতে যাচ্ছি। তো কন্ট্যাক্ট আস, গেট ইনফরমেশন, জয়েন নাও। আমরা এই যে ফর্মটা দিব এখানে যেমন সাবমিট আছে, আমাদের অ্যাডে শো করবে কিভাবে, অ্যাডে এখানে শো করবে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। সাপোজ আমি দিলাম সাইন আপ, দিলাম। সাইন আপ দিয়ে এখান থেকে হয়তো ডেসক্রিপশন দিয়ে দিলাম সাইন ফর জয়েন আওয়ার টিম। দেখেন এখানে দেখাবে কিভাবে শো করবে। এটা এভাবে দিয়ে সেভ দিলে সেভ দিলাম, অ্যাপ্লাই দিলাম। এইখানে দেখেন এখন শো করবে যে আমরা অ্যাডটা যখন রান করব, রান করার পরে এই নিচে কিভাবে শো করবে। নিচে দেখেন মেনলি লেখা উঠবে সাইন আপ ফর জয়েন আওয়ার টিম, এরকম একটা ডিসক্রিপশন থাকবে, উপরে এটা থাকবে। তো আপনারা যে রিলেটেড অ্যাড রান করতেছেন সেটার যে রিলেটেড ইনফরমেশনটা নিতে যাচ্ছেন, যে রিলেটেড লিড কালেকশন করতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে এই কল টু অ্যাকশনটা সেট করবেন। এক্ষেত্রে এটার উপর ক্লিক করলে সরাসরি আমাদের লিড ফর্মটাতে নিয়ে যাবে এবং এখান থেকে সাবমিট করা যাবে। তো এটার পরে এটা আমরা ডান করে দিব, ডান, নেক্সট। এরপরে এখান থেকে আমরা আমাদের বাজেট সেট করে দিব। অবশ্যই আমরা লিড জেনারেশনের জন্য মিনিমাম $50 পার ডেতে দিব। নেক্সটে ক্লিক করার পরে এখন দেখেন এখান থেকে আমাদের টোটাল ডিটেলস দেখাচ্ছে, আমাদের ক্যাম্পেইন টাইপ, অবজেক্টিভ, গোল, এখানে ডিটেলস ইনফরমেশনগুলো আছে। এখন যদি আমি এখান থেকে পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করি তাহলে এটা পাবলিশ হয়ে যাবে। যেহেতু আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা নেই এই কারণে আমাদের এটা এখানে দেখাচ্ছে ইওর অ্যাকাউন্ট ক্যান্ট শো অ্যাডস। আমরা যখন পেমেন্ট মেথড অ্যাড করব তখন এটা আমাদের অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে এবং অ্যাডটা রানিং হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের এই ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।